হিন্দুরা অর্থাৎ সনাতনীরা গাছের পূজা করে, কিন্তু কেন গাছের পূজা করে এই বিষয়টা আমরা জানি না। তারা পূজা করে তাই আমরা তাদেরকে ঘৃণা করি, অথচ এই গাছের পূজা সবারই করা উচিত। কেন 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 তা হবে কেন? মানুষ কেন গাছের পূজা করবে? গাছ কি ঈশ্বর? না, আমি তা বলছি না। তবে গাছের সাথে ঈশ্বরের সরাসরি যোগাযোগ আছে, আল্লাহর সরাসরি যোগ আছে। দেখেন, দেখেন, এই যে দেখেন সূর্য, এই সূর্যকে সমস্ত শক্তির উৎস হিসেবে মানা হয়, যেটা কোরআনে আছে। কোরআনে আছে সূরা নূরের 35 নম্বর আয়াতে যে আল্লাহ হচ্ছেন আকাশ ও পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছেন আকাশ ও পৃথিবীর জ্যোতি। অর্থাৎ দেখেন গাছের কিন্তু সেই আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ, তাই না? নক্ষত্র বলেন, অর্থাৎ নাজাম বলেন আর শামস বলেন, শামস মানে সূর্য আর নাজাম মানে নক্ষত্র, সে যাই বলেন কোরআনের ভাষায়। তো এইভাবে এই সকল শক্তির উৎস সূর্যকেই ধরা হয়। সূর্য মেঘটা অবশ্য ঢেকে গেছে, সূর্যটা দেখি বেরোলে আমি দেখাবো আপনাদেরকে। চলেন শুরু করি। তাহলে গাছের পূজা আমরা কেন করব? কারণ গাছ যেদিন থাকবে না সেদিন পৃথিবীতে একটা মানুষও থাকবে না। গাছ যেদিন থাকবে না পৃথিবীর কোনো মাছও সেদিন থাকবে না। গাছ যেদিন থাকবে না পৃথিবীতে কোনো হাঁস মুরগি গরু ছাগল কোনো কিছু থাকবে না। গাছ যেদিন থাকবে না অতিকায় হাতিও সেদিন থাকবে না। গাছ যেদিন থাকবে না অতিকায় জিব্রা জিরাফ গন্ডার ঘোড়া গরু ছাগল ভেড়া এগুলো কিছু থাকবে না। কেন তা হবে কেন? তার কারণটা আমি এখন বলবো। চলেন শুরু করি। দেখেন এই যে বিভিন্ন ধরনের ফসল, যেমন চাল ডাল আটা ময়দা সুজি যাই আমরা খাই সেগুলো মূলত আসে কোথা থেকে? এই গাছ থেকে, তাই না? এই ফলগুলো আমরা খাই। এখানে যে ফলগুলো আছে মনে করেন পেয়ারা, এই পেয়ারা তো বেশ দামি জিনিস, এগুলো আমরা খাই, মানুষেরা খাই। তারপরে এই যে ডাটা আছে, দেখেন এই যে ডাটা, এই ডাটাগুলো কে খায়? এই ডাটাগুলো গরুতে খায়, ঘোড়ায় খায়, ছাগলে খায়, তারপরে আপনার টার্কি মুরগিতে খায়, তাই না? অনেকে খায়। তারপরে আরও অনেক জিনিস আছে। দেখেন এই যে উস্তে গাছ, এই যে উস্তে গাছ, উস্তা আছে নাকি? আছে, কই গেল? অনেক উস্তে ছিঁড়ে নিয়ে গেছি। যাক, তো এই উস্তে গাছ এগুলো ঔষধি গুণ সম্পন্ন। তারপরে আলু গাছ, এগুলো বিভিন্ন গরু ছাগল হাঁস মুরগিতে খায়। তারপরে আছে এখানে ঔষধি কিছু গাছ, তাই না? এর একটা আদা, জানেন তো, তাই না? আদা আমরা কখন খাই? যখন আমাদের ঠান্ডা লাগে কাশি লাগে, তাই না? তখন আমরা আদা খাই, তাই তো? হলো বিষয়। তারপরে এই গাছে আর দেখেন যে এই যে এগুলো এক ধরনের পেয়ারা, এখানে আছে আর এক ধরনের বড় পেয়ারা। এই যে বড় সাইজের পেয়ারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিশাল সাইজের পেয়ারা। হ্যাঁ দেখেন এই যে বিশাল সাইজের পেয়ারা। এই যে গাছগুলো আমাদের সামনে, এগুলো কোনোটা এক এক রকমের ঔষধি গুণ সম্পন্ন। এই দেখেন এটা হচ্ছে আপনার কি বলে এটারে, এই যে এটা হচ্ছে আপনার কি জানি বলে, এটা হচ্ছে আপনার ভুলে গেলাম এটা হচ্ছে থানকুনি। এই থানকুনি অলরেডি আমি কেটে নিয়েছি। এটা আমি দুদিন কেটে নিয়ে খাইছি। এই পাশ থেকেও কেটে নিয়েছি, এই দেখেন এই পাশ থেকেও কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আবার অন্য আর একটা মানে অংশ বেড়ে যাচ্ছে। আবার দেখেন যে এই দেখেন এই যে এতে কিন্তু আবার বিসি আছে, বুঝছেন? এই যে এটা কিন্তু বিসি আছে। এই থানকুনি গাছে কিন্তু আবার বীজ দেয়, বুঝছেন? বীজটা আসে নাই যদিও, এই যে আসতেছে, দেখেন এই দেখেন এই যে থানকুনির হলো বীজ, দেখেন এই যে দেখা যায়, এই দেখেন এই থানকুনির বীজ।
এই দেখেন, মানে এই থানকুনির জীবনেও প্রেম আছে, প্রীতি আছে, ভালোবাসা আছে। আবার এরা কিন্তু বংশবৃদ্ধি করে, দেখছেন না? এই যে বীজগুলো, এই যে দেখেন। হ্যাঁ, এই যে এখানে আবার নতুন করে এখানে নিজেও কিন্তু সে বড় হচ্ছে, আবার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বীজ রেখে যাচ্ছে, দেখছেন? এই যে এটা থানকুনি আর কি, এটা ঝুলে গেছিলো যদিও। তাহলে পৃথিবীতে যত মাছ আছে, পৃথিবীতে গোটা পৃথিবীতে যত মাছ আছে, সবার মধ্যে কোনো না কোনোভাবে প্রজনন ঘটে, অর্থাৎ যে যৌন ক্রিয়া সংঘটিত হয়, ফলে প্রাণের সৃষ্টি হয়। সেটা আবার কীভাবে হয়? মেয়ে মাছরা কী করে? মেয়ে মাছরা গর্ত তৈরি করে, গর্ত, কাদায় গর্ত তৈরি করে, গর্ত তৈরি করার পরে ডিম ছেড়ে দেয়। ডিম পাড়ার পরে সে আবার সংকেত দেয় পুরুষ মাছটাকে যে তুমি আসো, এটা নিষিক্ত করে দাও। ওরা খুব ভদ্র, মাছরা খুব ভদ্র, মানুষের মতো না। যাক, তারপরে আপনার ওই ডিমগুলো নিষিক্ত হয়, সেই ডিম থেকে বাচ্চা বের হয়, জানেন তো, তাই না? আবার এই যে মুরগি, এই যে বা সরি, মুরগি বের হয়ে গেলো মুখ দিয়ে। এই যে পাখিরা দেখেন, এই যে পাখিরা, হেই, ওই যে ডিম পাড়ছে দেখেন, ওই দেখেন, দেখা যায়, এই যে ডিম পাড়ছে, দেখেন পাখিরা। পৃথিবীতে যত মাছ আছে তারাও ডিম পাড়ে, পৃথিবীতে যত গাছ আছে তারাও ডিম পাড়ে, আবার পৃথিবীতে যত গাছ আছে তারাও ডিম পাড়ে। গাছে ডিম পাড়ে না? হ্যাঁ, গাছে ডিম পাড়ে। এই যে গাছের ডিম, এই যে, না হয় দেখেন, এই যে এগুলো কি গাছের ডিম না? এগুলো গাছের ডিম। যাই হোক, এরমতি এগুলো গাছের ডিম, এগুলো নতুন ডিম, তাই না? তার মানে পৃথিবীতে যত লক্ষ লক্ষ মাছ আছে তারাও ডিম পাড়ে, পৃথিবীতে যত লক্ষ লক্ষ গাছ আছে তারাও ডিম পাড়ে, আর পৃথিবীতে যত জীবজন্তু আছে তারাও ডিম পাড়ে অথবা বাচ্চা দেয়। আর মানুষের মধ্যেও ডিম আছে এবং বাচ্চাও আছে, কারণ একটা কন্যা শিশুর ডিম্বাশয় হয়, একটা কন্যা শিশুর ডিম্বাশয় হয় 5 লক্ষ ডিম্ব থাকে। আমি আর একটা গাছের দিকে চলে আসলাম, এই দেখেন। আর এখানে আপনার শিক্ষণীয় কিছু আছে, সেই বিষয়ে আলোচনা করি। আমার যখন যা মন চায় দায়িত্ব নিয়ে আলোচনা করি। এই দেখেন, এই যে পিঁপড়া দেখেন, এই যে পিঁপড়া, এই দেখেন কই গেল, এই যে দেখা যায়। এখানে আছে পিঁপড়া। এই পিঁপড়েগুলো আপনার এক ধরনের পোকা আছে, সেই পোকার যে মিষ্টি রস আছে সেটা খেতে আসে। খেতে আসার পরে একদিকে যেমন তাদের জীবন রক্ষা হয়, অর্থাৎ পিঁপড়েদের জীবন রক্ষা হয়। দ্বিতীয়ত ওই যে পোকাগুলো, আপনার সাদা যে ইগুলো আছে, পোকাগুলো আছে, দেখেন এই যে এই যে এই যে এই যে এদের বংশবৃদ্ধি ঘটায়। কিন্তু আমরা আবার কি করি? আমরা আবার ওই বংশটাকে ধ্বংস করে দেই ওষুধ দিয়ে। এই যে ওষুধ তৈরি করা আছে দেখেন, হ্যাঁ, এই যে। আপনি যদি যত্ন নেন, আপনি যত্ন নিলে কিন্তু ভালো ফসল হবে। এটা আমি ওষুধ দিয়ে স্প্রে করি আর কি। হ্যাঁ, ঠিক আছে, আপনি যত্ন নিলে ভালো ফসল হবে, পোকাগুলো দমন হবে। আর যদি যত্ন না করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ঠিক আছে? এইভাবে দেখেন যে গাছ কিন্তু খুবই ভদ্র, তাই না? গাছ ভদ্র হলেও কিন্তু তাদেরও শত্রু আছে। গাছ ভদ্র হলেও তাদের শত্রুর অভাব নাই, তাই না? দেখেন এই যে এই গাছের সাথে কিন্তু কোনো নাই। আপনার কয় মিনিট হলো? 13 মিনিট। এই গাছের সাথে কিন্তু চড়ুই পাখির কোনো শত্রুতা নাই, কিন্তু এই চড়ুই পাখিরা অন্যায়ভাবে এই ঠুকরে ঠুকরে ফুটা করে দিয়েছে, দেখেন এই যে। এবং এই চড়ুই পাখির এগুলো ঠুকায় ঠুকায় খাইছে, কিন্তু এগুলো এই দেখেন, এই যে এগুলো সব চড়ুই পাখির খাওয়া। এই পাতাগুলো কিন্তু চড়ুই পাখি খাইছে, এই দেখেন, হ্যাঁ, অন্যায়ভাবে। কিন্তু গাছ কিছু বলে নাই। এই মানুষের মধ্যেও শত্রু আছে, সেটা হচ্ছে কি, ওই যে শয়তান, তাই না? ইবলিশ শয়তান আর কি। তো সবারই শত্রু আছে, এটা বুঝতে হবে, এর মধ্যেও ভালো থাকতে হবে। তো দেখেন যে সৃষ্টিকর্তা আমাদের জ্ঞান দিয়েছে, এই জ্ঞানের চর্চা যারা করে তাদেরকে আল্লাহ ভালো রাখেন। আর যারা নির্বোধ, তারা
পদে পদে বিপদগ্রস্ত হয়। যেমন মুসলমানরা বিজ্ঞান চর্চা করে না, আমি এই কথাটা বারবার বলি, মাইন্ড করবেন না। এই জন্য তারা পিছিয়ে পড়ে আছে। তারা যদি বিজ্ঞান চর্চা না করে তাহলে তারা পিছিয়েই পড়ে থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সৃষ্টিকর্তা যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের চর্চা করে করে কিন্তু আজকে মানুষ উন্নতির চরম শিখরে আহরণ করছে। যথেষ্ট লেবু আসছে, যদিও এটা 2200 লেবু বলে নাকি। প্রচুর লেবু ধরছিল, ও আছে, যথেষ্ট আছে। দেখেন এই যে এরা কেবল বাচ্চা, এই যে আরও আছে যথেষ্ট, দেখা যায়। 4টে লেবু গাছ আছে এখানে, 4টে লেবু গাছে প্রায় 500-600 লেবু ধরছিল আর কি। ভালো লাগে তাই। আর সবেদাগুলো পেকে গেছে, সবেদাগুলো ছিঁড়ে ফেলাইছে অলরেডি। আর কয়েকটা সবেদা আছে, এই যে দেখেন, তাই না? এই গাছ যেদিন থাকবে না তখন মৌমাছি, উল্লা, ঢেল্লা, পিঁপড়া, ফড়িং, প্রজাপতি, পাখি কেউ থাকবে না। কারণ কি জানেন, এই পাখিরা, কাকেরা সবেদা খায়, রাতের বেলা বাদুরেরা সবেদা খায়, তারপরে চড়ুইরা, দোয়েল, শালিক, ময়না, টিয়া, ঘুঘু বলতে যত পাখি আছে তারা বিভিন্ন ফল খায়, জানেন তাই না? তাহলে এই যে সূর্য দেখেন, এই যে সূর্য যখন তাপ দেয়, গোটা পৃথিবীতে তাপ দেয়। গোটা পৃথিবীতে তাপ দিলে এই তাপের কারণেই গাছগুলো খাদ্য তৈরি করে, জানেন তো তাই না? গাছ খাদ্য তৈরি করে, গাছ নিজের পাতা ভারী করে, ডালপালা বড় হয়, আর কিছু খাদ্য তারা এই ফলে সঞ্চয় করে রাখে, জমা করে রাখে। হ্যাঁ, এই আর এখানে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আছে নিরাপদ আধারে কি আছে, বীজ। এই গাছটা একদিন মারা যাবে, আর এই ফলটা একদিন পেকে যাবে। পেকে যখন তলায় পড়ে যাবে তখন আবার এই বীজ থেকে আবার নতুন করে প্রজন্ম সৃষ্টি হবে, ঠিক আছে? আমরা মরে যাব, কিন্তু আমাদের যে বীজ, আমাদের যে সন্তান রয়ে গেল, সেখান থেকে আবার নতুন প্রজন্ম সৃষ্টি হবে। হ্যাঁ, আর কর্মফল বলতে বা পরকার বলতে ওইটাই বোঝায়, আপনি যদি ভালো কাজ করে যান তাহলে আপনার সন্তানেরা সুসন্তান তৈরি হবে, আর আপনি যদি মন্দ কাজ করে যান তাহলে সেই মন্দ কাজের ফল আপনার সন্তানেরা ভোগ করবে, ঠিক আছে? এটাকে আপনারা যাই বলেন, বরজাগ বলেন, আর পরকার বলেন, আর পুনর্জন্ম বলেন, যাই বলেন, তাতে কিছু আসে যায় না, ঠিক আছে? সৃষ্টিকর্তার বিধান সর্বত্র একই, ঠিক আছে? এটা কি তো যেটা বলছিলাম যে এই গাছ যদি না থাকে তাহলে একদিকে খাদ্যের অভাবে পৃথিবীর প্রত্যেকটা মাছ, পৃথিবীর প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা কীটপতঙ্গ, প্রত্যেকটা জীবজন্তু, এমনকি মানুষ সবাই মারা যাবে খাদ্যের অভাবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে যে এই যে পৃথিবীতে তো গাছ আছে, এরা অক্সিজেন ছাড়ে, জানেন তো তাই না? এই অক্সিজেন না থাকলে মানুষ বেশি না 2-3 মিনিট বেশি বাঁচবে না, তারা মারা যাবে, ঠিক আছে? আমি আবারও বলবো, আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলবো যে যেহেতু মুসলমানদের দুঃখ দেখে আমারও দুঃখ হয়। এরা নির্বোধ, এরা মনে করে যে আল্লাহ আমাদের একার, আসলে তা না। আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য সমান। হ্যাঁ, তবে মুসলমানদের মাথায় যেহেতু ঘিলু কম, এই জন্য তারা পিছিয়ে পড়ে আছে। আসুন আমরা বিজ্ঞান চর্চা করি। বিজ্ঞান চর্চা করলে আমরা মনে হয় কিছুটা শান্তি পাবো, স্বস্তি পাবো। পৃথিবীটা অনেক সুন্দর, আর সৃষ্টিকর্তা অনেক সুন্দর করে পৃথিবী গড়ছেন, সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই, ঠিক আছে? আর এই সৃষ্টি সম্পর্কে সৃষ্টিকর্তা বারবার গভীরভাবে চিন্তা করতে বলছেন কোরআনে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড। ওকে, নো মোর টুডে। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।